মুহাম্মদ আমাদেরকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয়। ও আবু তালেব, তোমার বাতিদারে তুমি সামলাও, না হয় আমরা তোমাদেরকে সমাজ থেকে বহিষ্কার করব। ও আবু তালেব, নবী আমার কান্না করে আর বুক বাসায়। ইহুদি খাদেম এক পর্যায়ে তার বাবার দিকে তাকাই নেয়। ইহুদি ওই খাদেম এখন মারা গেছেন সাহাবী হইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ইন্তেকাল, ওই সাহাবী ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এতদিন আমার এই খাদেম ছিল ইহুদি, আজ মুসলমান হয়েছে। যেহেতু মৃত্যুর সন্নিকটে সময় কালিমা পড়ে মারা গেছে, সে মুসলমান, তাকে তোমরা ওই যে মুসলমানদের গোরস্থানে কবরস্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন। আমার নবী তার জানাজার নামাজ পড়াইলেন। নবী আমার জানাজার নামাজ পড়ানোর পর তার কবরের মধ্যে আল্লাহ নবী নামছেন। নবী তার কবরের মধ্যে নাইমা নবী তাকে কবরের মধ্যে শোয়াইলেন। নবী और मोहम्मद में यूं में गुन ही मोहम्मद हो मोहम्मद विरदु मेरा रात दिन ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बेलाल बोले एक अल्लाह, हाय हाय उमैया बोले बड़ाऊ जला। बेलाल बोले एक अल्लाह, हाय हाय उमैया बोले बड़ाऊ जला। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সরসই চকিদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজ 11ই ডিসেম্বর 2025 মহতি মসজিদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, আরও বিভিন্ন অতিথিবৃন্দগণ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হায়াতের মতো জিন্দিগি দান করে, ইমানের মতো জিন্দিগি দান করে, আল্লাহ তাআলার কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূল বিষয় হলো ঈমান সম্পর্কে। পৃথিবীর মুসলমান এখন মুসলমান নামে মুসলমান, লেকিন তাদের ঈমানের মধ্যে, ঈমানিয়তের মধ্যে কামিলিয়ত নাই। নাম কেউ আসতে মুসলমান, আর এই ঈমানটাকে সে গনিমত মনে করে না, যার কারণে গনিমত না মনে কইরা দেখেন মাহফিলের কত বড় প্যান্ডেল, অথচ এই এলাকার মধ্যে শত শত মানুষ আছে, হাজারের উপরে মানুষ আছে, কিন্তু এই মাহফিলের প্যান্ডেল খালি। অথচ সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম উপরে পড়তেন। কিন্তু আজ মুসলমান, ওই নবীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আলোচনা চলে, কিন্তু মানুষ নাই। আফসোসের বিষয় এটা মুসলমানদের জন্য। এজন্য আমার যে সমস্ত ভাইরা আপনারা দোকানে পাটে সময়টা অযথা নষ্ট করেন, মাহফিলের প্যান্ডেলে বসলেও আপনার সময়টা যাবে, আবার দোকানেও আপনি যদি সময়টা নষ্ট করেন সময়টা যাবে, লেকিন
মাহফিল শেষে লাভবান তো সেই হবে যেই মাহফিলে কোরআন ও হাদিসের কথা শুনে কোরআন ও হাদিস থেকে কিছু গ্রহণ করেছে, সেই লাভবান হবে। আপনি শুধু আসলেন, বুট বাদাম খেলেন আর চলে গেলেন, কোনো লাভ আপনার হবে না। কারণ কোরআনই মজলিস, এখানে চার দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখে। কিন্তু আপনি এই নিয়ামতকে গনিমত মনে না কইরা আপনি অযথা সময় নষ্ট করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তো হাদিসের মধ্যে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিকা, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। আপনি এই ব্যস্ততা নাই আপনার, কিন্তু আপনি এই সময়টা নষ্ট করতেছেন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছে তাদেরকে আসার বসার তৌফিক দান করে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঈমানের মতো নিয়ামত দান করছেন, যেই ঈমানের মতো নিয়ামত আমাদের মতো শত মানুষ এই এলাকায় আছে তাদের নাই। হিন্দুদের নাই, বৌদ্ধদের নাই, খ্রিস্টানদের নাই, বিভিন্ন ধর্মের মানুষের ঈমান নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। এই ঈমান আনলে কি ফজিলত, এটার একটা দৃষ্টান্ত হাদিস থেকে, বিশুদ্ধ সনদ থেকে বর্ণনা করে ইনশাআল্লাহ আমি উঠে যাব। মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ঈমান আইনা ঈমান নিয়ে কবরে যেতে পারে, যারা পরিমাণ ঈমান নিয়ে আমার কোন উম্মত কবরে যেতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মত জীবনে কোনো না কোনো একদিন আমার এই উম্মত জান্নাত পাবে। শুধু কেবল কালিমার সাক্ষ্য যদি আমার কোন উম্মত দিতে পারে, আমার কোন উম্মত যদি কালিমা পড়া কবরে যেতে পারে, আমি নবী তাকে সুসংবাদ দিলাম, সে জান্নাতে যেতে পারবে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কিনারায় মৃত্যু, যখন আবু তালেব মৃত্যুর কোলে ঢলে পড়েন, নবী আমার আবু তালেবের কাছে গিয়া নবী আমার ডাক দিয়া কয়, চাচা আমি মুহাম্মাদের জন্য আপনি মক্কার জমিনে কত না জুলুম আপনি সহ্য করেছেন গো চাচা। ওগো চাচা, মক্কার মানুষ আপনার কাছে আসছে, মুহাম্মদ আমাদেরকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয়। ও আবু তালেব, তোমার বাতিদার তুমি সামলাও, না হয় আমরা তোমাদেরকে সমাজ থেকে বহিষ্কার করব। ও আবু তালেব, না হয় আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। মায়ার নবীকে আবু তালেব জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ বাতিজা আমার, তুমি কি ওই যে মক্কার বেঈমানদের ধর্মকে নিয়ে তুমি গালি দাও? নবী আমার বললেন, না আমি গালি দেই না। ও চাচা, আমি তাদের ধর্ম নিয়ে কোনো গালিগালাজ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু তালেব তখন বললেন, ও বাতিজা, যাও তুমি তোমার দ্বীনের কাজ চালায় যাও। যদি মক্কার মানুষের সঙ্গে যুদ্ধ করতে হয় আমি আবু তালেব করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনে সাথী ছিলেন আবু তালেব, কিন্তু মৃত্যুর কোলে যখন ঢলে পড়েন, নবী আমার কিনারায় গিয়ে ডাক দেয়, কয় চাচা শিয়াবে আবি তালেবের মধ্যে গো চাচা, কত জুলুম না আপনি সহ্য করছেন। আমি মুহাম্মাদের জন্য আপনি গাছের পাতা পর্যন্ত খেয়েছেন। ও চাচা, আপনি এই দুর্দিনে মৃত্যুর সন্নিকট মুহূর্তে চাচা গো শুধু মুখ থেকে এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধুই কেবল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেন। ও চাচা, কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের কাছে আপনার জন্য সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যাব। শুধুই কেবল মৃত্যুর সন্নিকটে সময় নবীজি বলেছেন, চাচা শুধুই একবার কালিমার মধ্যে শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন আপনার মুখ দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। আপনি যদি বলতে পারেন, চাচা আমি আপনার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম।
এই যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান, মৃত্যুর আগেও যদি কোনো বেঈমান ঈমান আনে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, ইহুদি একজন সাহাবী আল্লাহর নবীর ছিলেন, নবীজির খেদমত করতেন, ইহুদি নবীর খেদমত করতেন। আল্লাহর নবী তাকে দিন দিন শুধু কালিমার দাওয়াত দেয়। কালিমার দাওয়াত দেওয়ার পরে সে তার বাবা ভক্ত ছিল, কালিমায় গ্রহণ করত না, ইসলাম গ্রহণ করত না, তার বাবার ভক্ত ছিলেন। নবীর দরবারে আসতেন, নবীর খেদমত করে আবার চলে যেতেন। একদিন নবীজির দরবারে আর ওই ইহুদি আসে না। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি যখন নবীর দরবারে আসে না, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কই আমার ওই ইহুদি খাদেম কই? এ তো আমার দরবারে আর আসে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই ইহুদি খাদেম অসুস্থ হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর সাহাবায়ে কেরামদের দলবল নিয়ে আল্লাহর হাবিব ইহুদি ওই খাদেমের বাড়িতে গেলেন। ইহুদি খাদেমের বাড়িতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার ইহুদি খাদেম অসুস্থ, মৃত্যুর মধ্যে ঢলে পড়তেছেন। শুধুই কেবল তার রূহটা আছে, ইহুদি মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন। আল্লাহ নবী তার কাছে গেলেন, তার ঘরের মধ্যে গেলেন। নবী আমার তার ঘরের মধ্যে প্রবেশ করার পর ইহুদি খাদেম মৃত্যুবরণ করবে, আবার ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে। নবী আমার কান্না করতে লাগলেন। আল্লাহ নবী কাঁদতে 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 বুক বাসায় ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইদা কাইদা ওই ইহুদি খাদেমের মাথাটা নবীজির কোলের মধ্যে নিলেন। নবীজি কোলের মধ্যে লইয়া দুই চোখ বেয়ে নবীর পানি পড়ে যায়। ও মুসলমান, আমি বুঝাইতে চাইতেছি, কালিমা যদি কোনো মানুষ মৃত্যুর সময় পড়ে আল্লাহ তাআলা তারে জান্নাত দান করবেন। আল্লাহ নবী তাকে দ্বীনের দাওয়াত দিতেছে, মৃত্যুর এই সময়ে তালকিন দিতেছে, ও আমার ইহুদি খাদেম, তুমি আমারে মহব্বত করো, আমিও তোমারে মহব্বত করি। ও খাদেম, শোনো 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 শোনো, তুমি যদি মৃত্যুবরণ করো, ঈমান না নিয়ে যদি মৃত্যুবরণ করো, কালিমা না পড়া যদি মৃত্যুবরণ করো, মরেই যাবে, তুমি মরেই যাবে। লেকিন আমি নবী তোমারে জান্নাতে নিতে পারবো না। এত বছর পর্যন্ত তুমি যে আমার খেদমত করছো, ওই খেদমত বৃথা চলে যাবে। নবী আমার এই কথা বলে ইহুদির দিকে তাকায় আর কান্দে। নবী আমার কান্না করে আর বুক বাসায়। ইহুদি খাদেম এক পর্যায়ে তার বাবার দিকে তাকাইলেন। ওই যে বাবা ভক্ত ছিলেন, বাবার দিকে যখন তাকাইছেন, বাবা বলে, আমার সন্তান, আমি সাক্ষ্য দিলাম, আমি তাওরাত পড়েছি, তাওরাতের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি রকম হবে, কেমন দয়াবান হবে আমি পাইছি। ও বাবা, দেরি করো না, আমিও কালিমা পড়ি, তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি খাদেম তখন নবীজির সঙ্গে কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়তে দেরি, ইহুদি ওই খাদেম এখন মারা গেছেন সাহাবী হইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ইন্তেকাল, ওই সাহাবী ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এতদিন আমার এই খাদেম ছিল ইহুদি, আজ মুসলমান হয়েছে। যেহেতু মৃত্যুর সন্নিকটে সময় কালিমা পড়ে মারা গেছে, সে মুসলমান, তাকে তোমরা ওই যে মুসলমানদের গোরস্থানে কবরস্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন। আমার নবী তার জানাজার নামাজ পড়াইলেন। নবী আমার জানাজার নামাজ পড়ানোর পর তার কবরের মধ্যে আল্লাহ নবী নামছেন। নবী তার কবরের মধ্যে নাইমা নবী তাকে কবরের মধ্যে শোয়াইলেন। নবী আমার কবরের মধ্যে নামার পর
তার কপালের মধ্যখানের মধ্যে আল্লাহ নবী চুমু দিলেন। কব্বালা বাইনা আইনাইন, আল্লাহ নবী তার দুই কপালের মধ্যখানে চুমু দিলেন। নবী আমার চুমু দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই খাদেম এতদিন ইহুদি ছিল, আজকে কালিমা পয়রা মুসলমান হয়ে কবরে গেছে। আল্লাহ আমি আমার এই খাদেমের উপরে সন্তুষ্ট, আপনিও আমার এই খাদেমের উপরে সন্তুষ্ট হইয়া কালিমা পড়ার কারণে তাকে জান্নাত দান করে দেন। শুধুই কেবল কালিমাটা পড়ছেন, মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছেন। কত সৌভাগ্যতা এই ঈমান! আমিও আপনি ঈমান এনেছেন, ওই সাহাবায়ে কেরামরাও ঈমান আনছেন। এজন্য মুসলমান ঈমানকে কদর করেন, আপনার ঈমানটার আপনি কদর করেন, ঈমানের উপর চলেন। ঈমানের পর আপনার ইসলাম আপনাকে কি বলে সেটার উপর মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।